আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব, যেহেতু ঝোল রান্না করব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর। তো এভাবে কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব। আসসালামু আলাইকুম। তো এই তো বৃষ্টি আসছে, তাও আমরা ছাদে আসছি। ছাদে আসতে আসতে বৃষ্টিটা কমে গেছে। তো এই তো আমার ছেলেকে নিয়ে আসছি। আপনারা হয়তো জিজ্ঞেস করবেন, এত ছোট বাচ্চাকে বৃষ্টিতে ভিজাচ্ছেন আপু? তো আমি ওকে কি করছি জানেন? তো আমাদের দাদি, চাচি, নানিরা বলতো যে বাচ্চাদেরকে গোসলের আগে চুপ করে সরিষার তেল দিয়ে দিলে তাদের ঠান্ডা লাগে না, তো শরীরে পানিটা লাগে না। তো ওকে এখানে আনার আগে সরিষার তেল ভালোভাবে মেখে দিয়েছি। এই জন্য আমরা ছাদে আসছি। তো দেখি বৃষ্টি আসে কিনা, একটু ভিজবো। এই তো সবাই ভিজতেছে, ছাদে আসছি। তো আমরা সবাই ছাদে, বৃষ্টি আসতেছে। তো আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেছে। তো দেখি বৃষ্টি আসে কিনা। তো একটু আজকে বৃষ্টিতে ভিজবো। বৃষ্টির দিন যদি বৃষ্টিতে না ভিজি তাহলে কি ভালো লাগে বলেন? তো ওই যে দেখেন আমার ছেলে কত খুশি, ও এসে ছাদে, ওর অনেক খুশি লাগতেছিল। দেখেন চারিপাশে সবুজ আর সবুজ। আলবি, রিয়া ওরে চলে গেছে, বৃষ্টি আসে না তাই। এখন একটু একটু করে বৃষ্টি পড়ছে, তো এতক্ষণ থাকবো না, চলে যাব এখন নিচে। তো বৃষ্টিতে ভাবছিলাম আজকে অনেক ভিজবো। যখন বৃষ্টি প্রচণ্ড ছিল তখন আমি আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, কারণ আমি আরিয়ানকে সরিষার তেল মেখে দিতে দিতে লেট হয়ে গেছে। তো এখন আমি বাসায় চলে যাব, আরিয়ানকে গোসল করাবো, আমিও গোসল করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমার তো যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন বৃষ্টিতে আরও ভিজে কি করব, বাচ্চা আছে। তো বাসায় তো চলে যেতে হবে, তো এখন চলে যাব। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো এদিক দিয়ে পাঙ্কাশ মাছ ভেজে নিচ্ছি। আমার ছেলে পাঙ্কাশ মাছ খেতে পছন্দ করে, কারণ ও ছোটো, তাই কাটা লাগে, তাই পাঙ্কাশ মাছ ভাজছি ওর জন্য। আর এদিক দিয়ে কারেন্টের চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেশি মাগুর রান্না করব, টমেটো দিয়ে শুধু ঝোল রান্না করব। এদিক দিয়ে আমার মাছ ভাজা হতে থাকুক, আর আমি পেঁয়াজগুলা কেটে নেব, টমেটো কেটে নেব। এই তো আমার পাঙ্কাশ মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে ভাতের বলক এসে গেছে। তো এখন আমি মাছগুলা নিয়ে নামিয়ে তারপর এই তো মাগুর মাছের তরকারি বসাবো। আর এদিক দিয়ে হয়েছে এই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এখন আমি রান্না করব। এই তো আমার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। রসুনটা দিলে একটা মাছের যে একটা ঘ্রাণটা আসবে না। তো আমার ব্লেন্ডার করা ছিল না, বাটা ছিল না, তাই আমি কেটে দিয়েছি কুচি কুচি করে। তো এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো একটু গরম পানি দিয়ে দেব। এখন আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, একটু হলুদ, আর মরিচ, ধনিয়া গুঁড়ি নেই তাই আমি দিলাম না, আপনার ইচ্ছা করলে দিতে পারেন। অনেকে জিরা গুঁড়ো দিয়ে খায়, কিন্তু আমরা জিরা খাই না, মাঝে মধ্যে দিই। তো মশলাটা ভালোভাবে কষানো হোক, তারপর আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দিব, আর টমেটোগুলো দিয়ে দিব। তারপরে যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব।
মাছ দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি একটু গরম পানি দিয়ে দিব, যেহেতু ঝোল রান্না করব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর। তো এভাবে কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব। এই তো আমার দেশি মাগুর মাছ রান্না করা শেষ। একটু ঝোল ঝোল রাখবো, মাগুর মাছ ঝোল খেলে ভালো। তো আজকের মতো রান্না শেষ। রাত্রে মাছ ভাজা করলাম, ভাত রান্না করলাম, আর দেশি মাগুর মাছের ঝোল করলাম। তো আরিয়ান কি খাচ্ছে? আরিয়ান চিপস খাচ্ছে। আরিয়ান, তুমি চিপস খাচ্ছ? একটা বাদিয়ে দাও তো। আরিয়ান সোনা, চাঁদের কণা, চাঁদের কণা, ও বাবা আমার চাঁদের কণা। কি হয়েছে? বাবা, বাবা কোথায়? বাবা কোথায়? বাবা, বাবা কোথায়? বাবা। এই তো রিয়া আলবি মিলে আরিয়ানের ছাতা নিয়ে, তারপর আরিয়ানকে কাঁধে নিয়ে রিয়া কত দুষ্টামি করতেছে দেখেন। আর আরিয়ান এত খুশি হয়েছে, ও অনেক খুশিতে আছে দেখেন, বুঝতেই পারতেছেন। ওরা খেলাধুলা করতেছে, আরিয়ানও খেলছে, ছাতা নিয়ে আলবি পিছন পিছন দৌড়াচ্ছে। আর আমার ছেলে এত খুশি হচ্ছে, ওর কাছে অনেক ভালো লাগতেছে যে ও এরকম করে দুষ্টামি করতে পারতেছে। রিয়ার কাঁধে উঠে দেখেন কিভাবে বসে আছে চুপটি করে, অনেক দুষ্ট। দেখেন কিভাবে ওরা পিছন পিছন দৌড়াচ্ছে। রিয়ার পিছে আলবি দৌড়াচ্ছে, রিয়া ঘুরতেছে, খেলাধুলা করতেছে। ও মজা পেয়ে রিয়ার কাঁধে বসে রয়েছে। আরিয়ানের ছাতাটা অনেক কিউট, তো আরিয়ান মাথায় নিয়ে বসে আছে। দিয়ে আমি সাবুদানা পিঠা ভেজেছি দেখছেন, আর এখন এই যে সবাই মিলে খাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এখন আমরা সবাই মিলে খাবো বিস্কিট, পেয়ারা